চাপ থাকবে, যে যা যা করে আমল করবে। পরীক্ষার হলে প্রথমে গিয়ে তুমি তোমার সিট খুঁজবে, খোঁজার পরে তোমার আসন তুমি খুঁজে নিবে, নেওয়ার পরে আশপাশ তুমি দেখবা কোনো কাগজপত্র আছে কিনা, থাকে এগুলো ক্লিয়ার করে দেবে। কথা বুঝতেছ? যদি ব্যাংকে কোনো ধরনের সমস্যা থাকে ওখানে দায়িত্বপ্রাপ্ত যেহেতু তোমরা ইনফর্ম করবে যে ব্যাংকটাকে নিতে হচ্ছে না, সময় ব্যাংক দুর্বল ব্যাংক পড়ে কিন্তু অসুবিধা হয়ে যায়, কয় হয়ে যায় ব্যাংক সমস্যা ইনফর্ম করবে। ঠিক আছে? এরপরে তুমি তোমার মতো মানসিক প্রস্তুতি নিতে থাকবে, আমাদের হার্টবিটটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। বিশেষভাবে যখন এই খাতা দিবে, যখন তোমাদের বলবে রেজিস্ট্রেশন নম্বর ওগুলো যদি ভুল না হয়, এগুলিতে এত বেশি হার্টবিট করার প্রয়োজন নাই। যদি হার্টবিট অতিরিক্ত হয়ে যায়, হাত কাঁপে, তো চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলবা, নাক দিয়ে, মুখ দিয়ে না, এসে দিয়ে চোখ বন্ধ করে, চোখ নাক মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস করবা, আস্তে আস্তে এটা রিলিজ হয়ে যাচ্ছে। কথা বুঝতেছ? নম্বর রেজিস্ট্রেশন নম্বর যা যেভাবে দেখানো দরকার ভালো করে দেখাবে। যদি ভুল হয় সাথে সাথে ইনফর্ম করবা, ঠিক করে নিবা, কিন্তু ভুল যেন না থাকে, ভুল করাটা বেশি অসুবিধা হবে। যদি ভুলটা থেকে যায় এটা তোমার জন্য সমস্যা। ঠিক আছে? এরপরে প্রশ্ন যখন হাতের মধ্যে আসবে, প্রশ্ন হাতের মধ্যে আসার পরেই তুমি একটা গ্ল্যান্স টোটাল প্রশ্নপত্রটা পড়ে ফেলবা সম্পূর্ণ, যেটা তোমার কমন আসছে কমন আসে নাই টোটাল। Then you will make a plan. এরপর তুমি একটা প্ল্যান করবে, পরিকল্পনা করবে। It does not call cost of time. এটাকে সময় অবশ্যই বলা যায় না। Rather it is your strategy. এটা তোমার কৌশল। এটা তোমার কি কৌশল? You can spend 5 or 6 minutes for that. এর জন্য তুমি 6 মিনিট 7 মিনিট তুমি ব্যবহার করতে পারো। এরপর যে প্রশ্নটা তুমি নিবা, চুজ করবা, এটা সবচেয়ে যেটা তুমি সবচেয়ে ভালো পারো এটা। কথা বুঝা নাই? তোমাদের তোমরা প্রথমে এমসিকিউ দিবে, রাইট? এমসিকিউ যখন হাতের মধ্যে আসবে, এটাও একবার পড়ে ফেলবে। এটা পাওয়ার সাথে সাথে যেটা তুমি পারতেছ না, সাথে সাথে কথা বলা শুরু করবে না। এই কাজটি কখনো করবে যদি তুমি শুরুতেই ওই যে ফল পদ্ধতিতে নজর করে দাও, পরবর্তীতে তোমার দিকে নজরটা বারবার ওনার চলে যাবে, এটা তোমার জন্য লাভ করবে। প্রথমে তুমি যেটা পারো সেটা তুমি আগে দাগায় ফেলবে। হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সাইডম্যানের সাথে পরিচয় হবে। তোমার যে সাইডম্যান থাকবে ওনার নাম কি, কোন কোর্স থেকে আসছে, একটু পরিচিত হবে তোমার আগের জন পরের জন, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেল্প এক্সচেঞ্জ হতে পারে, এটা দূষিত কিছুই নয়। কথা বুঝতেছ? পরিচয় আগে থেকে হোক। এমসিকিউর মধ্যে যেগুলো পারো সবগুলো আগে দাগায় ফেলবো। এই সময় কারোর সাথে কথা বলার প্রয়োজন নেই, কথা বলা নাই। এরপরে যেগুলো 90% তোমার হচ্ছে নাই, এগুলো তুমি চিন্তা করবে দাগায় ফেলবো। বাকি যেগুলো একদম পারতেছো না, তখন চেষ্টা করবে একটু বেশি দিন, যেভাবে আমাদের পরিচয় ফিল করতে হবে। কথা বুঝতেছ? কখন? যখন একেবারে শেষের দিকে, প্রথম দিকে না, কিন্তু প্রথম দিকে করলে তোমার তো এটা ফলদায়ক হবে না। ওনার পুরো বলে দিবে যে আপনিও যেগুলো পারবেন না প্রথম দিকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, শেষের দিকে সামনেগুলো এক্সচেঞ্জ করবে। ওকে? এরপরে যখন এমসিকিউ আসবে হাতে, এমসিকিউ হাতে আসার পরে টোটাল প্রশ্নটা পড়ে ফেলবা, বেস্ট ওয়ানটা চুজ করবা। কথা বুঝা নাই? প্রশ্ন যেগুলি তোমার কমন আসছে সবগুলো তুমি 2 মিনিটের মধ্যে তুমি এগুলো একটু প্ল্যান করবা যে এই প্রশ্নটার উত্তরটা কি কি হতে পারে। বিশেষভাবে জ্ঞানমূলকগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, সেটা যে সাবজেক্টে হোক না কেন। কথা বুঝতেছ? বেশিরভাগ বাংলা, আমাদের ম্যানেজমেন্ট, তারপর তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, যেমন ম্যাথ ছাড়া তোমার অন্যান্য সাবজেক্টের যে এই প্রশ্নগুলি আছে তুমি কিন্তু ভুল করা যাবে না কোনোভাবেই। তুমি একটা ব্রেন একটু স্মরণ করবা, এরপরে তোমার যেটা সবচেয়ে ভালো করো সেটা দিয়ে তুমি লিখা শুরু করবা। প্রথমটা লিখতে একটু সময় লাগে, পরবর্তীতে তুমি দেখবে এই প্রশ্নটা লিখতে আমার কত সময় চলে গেছে, হাতে আছে কত সময়। প্রশ্ন লিখতে হবে কয়টা? কথা বুঝতেছ? তাহলে বাকি 6টার জন্য যেই সময়টা তোমার হাতে আছে সময়গুলো কি তুমি ভাগ করে দেবা, সম্পূর্ণ হবে না, তোমার ফোকাস করতে পারবে না। হ্যাঁ, দুইটা প্রশ্নটা তুমি কম পারো, সেটা জন্য তুমি একটু কম সময় রাখবে, যেগুলোর জন্য ভালো পারো এগুলোর জন্য ভালো সময় রাখবে। এই সময়ের মধ্যে in any cost you have to full answer, এটা তোমার মাথায় রাখতে হবে। যে কোনো বই তোমাকে ফুল আনসার করতে হবে। অংশের মধ্যে জ্ঞান ওটা যদি ঠিকঠাক মতো হয়, বাকি বিএকেটা ভুল হলো তুমি 2 নম্বর যে কোনো ভাবে পাবেই। বিএকেটা যদি একটু গোছানো হয় 3 পাবে। আর খাওয়ার মধ্যে তেমন নম্বর থাকবে না, কম মধ্যে বড় হইছে 1 নম্বর পেয়ে যাবে। বেশি কম অংশটা বিএকে কেউ করবে না। কথা বুঝা নাই? অংশের মধ্যে যেহেতু 2 নম্বর হালকা বিএকে আছে, একেবারে শর্ট এক্সপ্লেনেশন। কথা বুঝতেছ? শর্ট এক্সপ্লেনেশনটা নিয়ে
এটাতে তুমি 2 নম্বর অনুযায়ী উত্তর দিবে। তোমাকে এটার জন্য এক পেজ 2